একজন নারীর নামে সূরা আছে, সেই নারীর নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামের বাবার নাম ইমরান, বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। মারিয়াম আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে, মারিয়াম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে মানত করছে, বলছে আল্লাহ, আমার যেই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, এই যে পেটের যেই সন্তান, এটাকে আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম। তার মানে বাইতুল মুকাদ্দাসে সে থাকবে, মসজিদের খেদমত করবে, বিবাহ শাদী করবে না, কোনো পারিবারিক জীবন তার থাকবে না। গোটা হায়াত আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত আর দ্বীন মসজিদের খেদমতে সে কাটায় দিবে। মারিয়াম আলাইহিস সালাম যখন গর্ভে, এই দোয়া মারিয়াম আলাইহিস সালামের মা করছে। তৎকালীন সময়ে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য কোন নারীকে নিয়োগ দেওয়া হতো না। মুফাসসিরিনে কেরাম বলেন, এই দোয়ার মাধ্যমে মারিয়াম আলাইহিস সালামের মা সুকৌশলে আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চাইছে। উনি যেই জিনিসটা মানত করছে, এটা পূর্ণ করতে হলে ছেলে দরকার, ঠিক কিনা বলেন? তিনি আল্লাহ তাআলার কাছে কৌশলে ছেলে সন্তান চাইছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে দিয়েছেন একটা মেয়ে। যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তিনি অবাক হতবাক, কি হলো, আর কি চাইলাম আর কি হলো। ইতিমধ্যে ইমরান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মানত পূর্ণ করতে হবে। যেহেতু মেয়ে মানুষ, একটু বয়স হওয়ার পর জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মারিয়াম আলাইহিস সালামের খালুর তত্ত্বাবধানে দিয়ে দেওয়া হলো। মারিয়াম আলাইহিস সালাম দিনের বেলায় মসজিদের পাশে তার জন্য একটা খানকা রুম বানানো হয়েছে, ওই জায়গায় তিনি অবস্থান করতেন, ইবাদত বন্দেগী করতেন, আর রাতের বেলায় তিনি খালার কাছে অতিবাহিত করতেন। মারিয়াম আলাইহিস সালাম প্রাপ্তবয়স্কা হয়ে গেলেন। মারিয়াম তো সাধারণ নারীদের মতো নারী নয়। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে তার কুদরতের এক বহির প্রকাশ ঘটাবেন। পিতাবিহীন ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন আল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম প্রাপ্তবয়স্কা হয়ে গেছেন। একদিন তিনি গোসলখানায়, ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম একজন সুদর্শন পুরুষের বেশে ওনার সামনে হাজির। উনি দেখে প্রচন্ড ভীত শঙ্কিত, আল্লাহ তাআলার কাছে তিনি আশ্রয় চাইতেছেন। এইবার ফেরেশতা তাকে অভয় প্রদান করে বলল, ভয় পেও না, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যে তোমার গর্ভে একটা সন্তান হবে, যেই সন্তান পয়গম্বর হবে, নবী হবে। এইবার মারিয়াম আলাইহিস সালাম বলে, বলো কি, আমার তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, সন্তান হবে কেমনে? আল্লাহ তাআলা যদি চান, এটা সম্ভব কি সম্ভব নয়? আল্লাহর নির্দেশে ঈসা আলাইহিস সালামের রূহ ফুঁকে দেওয়া হলো। মারিয়াম আলাইহিস সালাম এখন সন্তান সম্ভব। আল্লাহর কুদরত। মুফাসসিরিনে কেরাম বলেন, যখন কোন মেয়ে গর্ভবতী হয়, যখন কোন মেয়ে সন্তান সম্ভব হয়, তার শারীরিক গঠনের মধ্যে পরিবর্তন ঘটে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যত নিকটবর্তী হয়, তার দৈহিক গঠনের তত পরিবর্তন ঘটে। কিন্তু মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা এমন এক কুদরত দেখিয়ে দিয়েছেন যে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কখনো কেউ ওনাকে দেখে বলতে পারতো না মারিয়ামের গর্ভে কোনো সন্তান রয়েছে। এটা কেউ বুঝতে পারে নাই ওনার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত। এখন সন্তান যদি গর্ভে আসে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি কয়? কয় ভালো মন্দ খাওয়াবেন, আপেল খাওয়াবেন, কমলা খাওয়াবেন, ডিম দুধ সব ভালো ভালো ফলমূল খাওয়াবেন। কেন? বলে এখন মায়ের পেটে মায়ের রক্তের মাধ্যমে বাচ্চার শরীর গঠন হবে। মাকে যত ভালো খাওয়াবেন সে সুস্থ থাকবে, সন্তান ভালো হবে, খাওয়াবেন এই জন্য। এখন মারিয়াম আলাইহিস সালাম তো গর্ভবতী, কিন্তু ওনার কোনো আত্মীয় স্বজন জানে না। ভালো খাবারের ব্যবস্থা কে করবেন? ওনার গর্ভে যে সন্তান, এটা কেউ জানে না। তবে যিনি জানেন তিনি কে? এই জন্য ভালো খাওয়ানোর জিম্মাদার। জাকারিয়া আলাইহিস সালাম যখনই রুমের মধ্যে ঢোকে, মারিয়াম আলাইহিস সালামের সামনে হরেক রকমের খাবার,
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। জাকারিয়া আলাইহিস সালাম যখনই খোঁজ খবর নেওয়ার জন্য মারইয়াম আলাইহিস সালামের রুমের মধ্যে ঢুকে, তখনই ঢুকে দেখে হরেক রকম ফলমূল। অসময়ের ফল বলে গ্রীষ্মের ফল শীতে, শীতের ফল গ্রীষ্মে। এখন তো কৃষি অনেক প্রযুক্তি কৃষি খাতকে এগিয়ে নিয়ে গেছে। এখন সারা বছর বাজারে আম পাওয়া যায়। তবে যতই পাওয়া যাক, বলেন তো জ্যৈষ্ঠ মাসের মতো স্বাদ লাগে নাকি? বাজারে যদিও পাওয়া যায় প্রযুক্তির কল্যাণে, অথবা এটাকে কোল্ড স্টোরে রাখা হয়, অনেকে ফ্রিজের মধ্যে রেখে অনেক সময় গরমের মধ্যে এসে ওটা দিয়ে জুস বানায় খায়। এটা তো প্রযুক্তির কল্যাণে হলো। ওই সময় তো এমন কোনো ব্যবস্থা ছিল না, যেই ফল যেই সিজনে ওই সিজন ছাড়া কোনো ফল পাওয়া যেত না। জাকারিয়া আলাইহিস সালাম রুমের মধ্যে ঢুকে দেখে একেবারে গাছ পাতা তরুতাজা ফল মারিয়ামের সামনে ভরপুর, অথচ ওই ফলগুলোর সিজন এখন নয়, বরং সারা বাজার তালাশ করলেও এরকম একটা ফল পাওয়া যাবে না। এইটা দেখে উনি মারিয়ামরে জিজ্ঞাসা করেন, ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, হে মারিয়াম এটা তোমার জন্য কোথা থেকে আসলো, কোথা থেকে পাইলা, কে দিল তোমার এই ফল? মারিয়াম আলাইহিস সালাম জবাব দেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, তিনি বলেন এই ফল যার পক্ষ থেকে এসেছে তিনি কে? জাকারিয়া আলাইহিস সালাম তো নবী, ওনার ঈমান ওনার বিশ্বাস এত উচ্চ পর্যায়ের, এই কথা বলার পরে উনি আর কোনো প্রশ্ন করেন নাই। কারণ উনি জানেন যে অসময়ে গাছ পাকা তরুতাজা ফল দেওয়া আল্লাহর জন্য শুধু সহজ না, অতি 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 সহজ। ঠিক কিনা বলেন? এই জন্য তিনি আর কোনো কিছু জিজ্ঞাসা করেন নাই। কিন্তু আমরা হইলে কি করতাম? আগে বলতাম আল্লাহ দিছে তো বুঝলাম, লাঠি একটা হাতে লইয়া তুই কই পাইছিস এটা ক, আল্লাহ দিছে তো বিশ্বাস করছি, কিন্তু তুমি পাইলা কোথায় আগে এটা বলো। হাজারো জবাবদিহিতার কাঠগড়ায় আমরা দাঁড় করায় ফেলতাম। উনি আর কিচ্ছু বলেন নাই। তবে এই দৃশ্য দেখার পরে ওনার দিলে একটা কথা চলে আসছে, যেই মালিক মারিয়ামকে অসময়ে তরুতাজা গাছ পাকা ফল খাওয়াতে পারে, আমি বৃদ্ধ হলেও, আমার সন্তান আমার স্ত্রী বন্ধা হলেও এই বৃদ্ধ আর বন্ধা জুটিকে আল্লাহ তাআলা সন্তান দিতে পারে। ওই রুমের মধ্যেই তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়ার খবর জানায় দেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى। তিনি ওই রুমের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ قال رب هب لي من لدنك ذرية طيبة, ও রব আমারে আপনি একটা পবিত্র সন্তান দেন। হয়তো তিনি মনে মনে বলতেছে, ও রব আপনি তো সেই রব যিনি মারিয়ামকে অসময়ে গাছ পাকা তরুতাজা ফল খাওয়াইতে পারেন। আপনি তো চাইলে, আমি বৃদ্ধ আমার স্ত্রী বন্ধা, আপনি চাইলে আমাদেরকেও সন্তান দিতে পারেন। এই যে একনিষ্ঠতার সাথে দোয়া কবুল করে নিয়েছেন কে? জোরে কম। মেডিকেল সায়েন্স দুনিয়ার বিজ্ঞান বলবে এটা অসম্ভব, কিন্তু এই অসম্ভব সম্ভব করার ক্ষমতা যার আছে তিনি কে? দোয়া করে নিজের রুমের মধ্যে চলে গেছেন, নামাজে দাঁড়ায় গেছেন। ফেরেশতারা জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিয়ে সন্তানের সুসংবাদ দিচ্ছে। সন্তানের সুসংবাদ দেন, শুধু সুসংবাদ দিয়েছে তা নয়, এই সন্তানের নাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইয়াহইয়া। তাহলে দোয়া হলো এমন এক পাওয়ার, দোয়া হলো এমন
এক শক্তি যার দ্বারা অসম্ভবকে সম্ভব করা যায়, ঠিক কিনা বলেন? এই জন্য এই দোয়ার ব্যাপারে আমরা কার্পণ্যতা করব না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করব। শুধু ইমাম সাহেব নামাজের পরে মাহফিলের মধ্যে দোয়া হবে এই দোয়ার আশায় শুধু থাকবো তা নয়, বরং মাঝে মাঝে রাতের বেলায় নীরবে নিভৃতে আল্লাহ তাআলার কাছে সকল চাওয়াগুলো বিনয়ের সাথে চাইব। এজন্য আল্লাহ তাআলার কাছে যারা দোয়া করে না, এই দোয়াকে আল্লাহ বলেছেন ইবাদত। দোয়াকে ইবাদত বলছেন কে? আরো আস্তে বলেন কে? দোয়াকে ইবাদত বলেছেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি তোমার ডাক তোমাদের ডাকে সাড়া দিব। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যে আমার ইবাদতের ব্যাপারে অহংকার প্রদর্শন করে, তার মানে অহংকার করে যে আল্লাহর কাছে দোয়া করে না, হাত উঁচা করতে গেলে মাইন্ডে লাগে, এইরকম আল্লাহর বান্দা আছে না নাই? কেউ যদি হাত উঁচু করে বিনয়ের সাথে আল্লাহর কাছে চায়, বেকা চোখে তাকায়া ওরে বেদাতি কয়, আছে না নাই? দোয়ার মধ্যে সবচাইতে বিনয়ী ভাব বলেন তো হাত উঁচু করা, আল্লাহ তাআলার কাছে দুহাত পেতে চাওয়া, হাত পাওয়া, হাত পাতা, এটা হলো বিনয় প্রকাশের অন্যতম মাধ্যম। বিনয়ের সাথে মাঝে মধ্যে আল্লাহ তাআলার কাছে এরকম চাইতে হবে। কেউ যদি এই বিষয়গুলোর ব্যাপারে অহংকার প্রদর্শন করে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, কেউ যদি দোয়া করার ব্যাপারে আল্লাহ তাআলার এই দোয়া করার ব্যাপারে আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে অহংকার প্রদর্শন করে, শুধু হাত উঁচু করে চাওয়া এটা নয়, এটা সমাজের একটা অবস্থা বললাম আপনাদের। আল্লাহ তাআলা ওই ধরনের মানুষের ব্যাপারে বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, এই দোয়ার ব্যাপারে যারা অহংকার প্রদর্শন করে তাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত অপমানিত অবস্থায় জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে। এজন্য দোয়ার ক্ষেত্রে আমরা কোনো কার্পণ্যতা করব না, বলেন ইনশাআল্লাহ। আমার আপনার জীবনের সর্ববৃহৎ থেকে সবচেয়ে ক্ষুদ্র সব বিষয়ে যার কাছে চাইব তিনি কে? আল্লাহর কাছে চাইব। এজন্য নবীজিও বলেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দুআই ইবাদত। শুধু তাই না, আদ-দুআউ মুখুল ইবাদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া হলো ইবাদতের মগজ, ইবাদতের মূল। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের সব প্রয়োজনে তার কাছে চাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু